তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে প্রায় 6টা নাগাদ। আজকে আমরা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। আজকে যাবো হচ্ছে গুয়াহাটি কামাখ্যা। আজকে যে ট্রেনে জার্নি করবো, ট্রেন নাম্বার 2227 নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। 6টা 10-এ আমাদের এখান থেকে ট্রেন ছাড়বে। আর এই জার্নিতে ট্রেনে আমি একা নয়, আমার সাথে টোটাল 7 জন আছে। চলো চলো দেখাচ্ছি কে কে আছে, দেখা হবে। কি হচ্ছে, কি নিচ্ছে? আর এই জার্নিতে আমি একাই নয়, কে কে আছে বলছি। দিদা, কাকি তাকাও, কাকি কাকা আছে ওই পাশে। আর বন্দে ভারত এক্সপ্রেসে এটা নিয়ে আমার দ্বিতীয়বার জার্নি, সেম ট্রেনে। এর আগে আমি একটাই জার্নি করেছি এখানে। ওই ভিডিওতে আমার এই ট্রেনের সব ডিটেলস পেয়ে যাবেন। আর আমরা যে টোটাল 7 জন যাচ্ছি সিসি চেয়ার কারে, এই 7 জনের আমাদের টোটাল কামাখ্যা গুয়াহাটি যাওয়া আসার খরচা, আমরা আসবো বন্দে ভারতেই, আমাদের টোটাল যাওয়া আসার খরচা পড়েছে টোটাল 16,500। অন টাইম 6টা 10। ট্রেন আমাদের ছাড়ছে একদম ওয়ান টাইম 6টা 10-এ। আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা করে জলের বোতল দিয়ে গেল। এখন নিউজ পেপার দিয়ে যাবে, এবার সকালে চা দিয়ে যাবে। তো আমাদের এখন সকালের চা দিয়ে গেল। এখানে হচ্ছে তোমার ইউনিবিকের বিস্কুট, আর এখানে হচ্ছে তোমার টিকিট, তোমার বন্দে ভারত এক্সপ্রেস ব্র্যান্ড আছে। আর এটা নিয়ে এসছি বাড়ির থেকে, সবাইকে দিয়েছে। দেখো, ট্রেন চলছে তার নিজের গতিতে, আর আমরা চায়ে চুমুক দিতে দিতে বাইরের সুন্দর ভিউ মজা নিচ্ছিলাম। আর তার সাথে আনন্দবাজার পত্রিকা। আর দেখতে দেখতেই আমরা চলে আসলাম নিউ কুচবিহার। আর নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত আমরা 125 কিলোমিটারের জার্নি কভার করলাম। আমাদের পরবর্তী স্টপেজ নিউ আলিপুরদুয়ার। আর আমাদের ট্রেন যখনই নিউ কুচবিহার ছেড়ে বেরোচ্ছে, তখনই ট্রেন নাম্বার 22411 নাহারলাগুন আনন্দ বিহার টার্মিনাল অরুণাচল সুপারফাস্ট এক্সপ্রেস নিউ কুচবিহার স্টেশনে ঢুকছে। আর যেই স্টেশন থেকে বেরোলো, ট্রেন তার সর্বোচ্চ গতি ধরে নিয়েছে। ট্রেন আমাদের একদম অন টাইম চলছে, কোনো লেট নেই। তার জন্য আমার বন্দে ভারত এক্সপ্রেস খুব ভালো লাগে, কারণ টাইম মেনটেন একদম 1 সেকেন্ড দেরি করবে না। তোমার নিউ কুচবিহারে 7টা 35-এ আসার টাইম ছিল, বিফোর টাইমে ঢুকে গিয়েছে 7টা 27। যখন নিউ কুচবিহার ছেড়ে বেরোলাম, আমাদের নিউ কুচবিহারের পরে আমাদের সেকেন্ড স্টপেজ নিউ আলিপুরদুয়ার। আর নিউ আলিপুরদুয়ার মাঝে একটি স্টেশন ক্রস করবে, ওই স্টেশনের নাম নিউ বানেশ্বর। আর নিউ আলিপুরদুয়ার পরে আমাদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে। তো তোমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুমটা তো দেখিয়ে দিই। আমার আগের ভিডিওতে বাথরুম সম্পর্কে ডিটেলস বলা আছে, তো আরেকবার দেখিয়ে দিই। ইন্ডিয়ান স্টাইল। একটা আয়না আছে, আর এখানে তোমার কল আছে, আর এখানে সোপ আছে। সোপ বলে সোপ তো পড়ছে না। আর এখানে তোমার হ্যান্ড ড্রায়ার আছে, আর এখানে তোমার প্রেস টাচ ফ্লাশ আছে, এখানে ফ্লাশ করবে তো এখানে জল চলে গেল।
বাথরুমের কন্ডিশন প্রায় মোটামুটি ঠিক আছে। আমি সব যাত্রীদের বলবো যে ট্রেনটাকে মেনটেন করার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরও। যারা এখানে স্টাফ আছে তারা তো করবেই, আমাদেরও ট্রেনটাকে নোংরা না করার আমাদেরকে খেয়াল রাখতে হবে। সব যাত্রীদের মানে কি একজন বোতল রেখে গেছে। আর নিউ আলিপুরদুয়ার ছাড়ার পরে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি আজকে ভেজ নিয়েছি, নন ভেজ দিলে এখানে অমলেট নিতাম, ভেজে কাটলেট দিয়েছে। এখানে হচ্ছে তোমার একটা কেক ব্রিটানিয়া, চা ইনস্ট্যান্ট প্রিমিক্স, আমুল বাটার। দর্শকদের মনে অনেকই প্রশ্ন আসছে যে খাওয়া দাওয়াটা টিকিটের মধ্যে ইনক্লুডেড কিনা। আপনারা যখন ট্রেনের টিকিট কাটবেন বন্দে ভারতে, তখন খাওয়া দাওয়ার অপশন আপনারা পেয়ে যাবেন। আপনারা ভেজ খাবেন না নন ভেজ খাবেন ওখানে আপনারা দিতে পারবেন। আর যারা খাবার খাবেন না তারা নো ফুড অপশনে ক্লিক করতে পারেন। সেখান থেকে টিকিটের দামের থেকে খাওয়ার দামটা মাইনাস হয়ে যাবে। আজকের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে মনে হয় বাইরে গুড়ি গুড়ি। ট্রেন চলছে তার সর্বোচ্চ গতিতে। আমরা পার করলাম আসামের কোকরাঝাড় স্টেশন। পরবর্তী স্টেশন আমাদের নিউ বঙ্গাইগাঁও জংশন। প্রথম এসে খুব ভালো লাগছে বন্দে ভারতে। বন্দে ভারতে এই তো প্রথম আসলাম, এসে দেখি না খুবই সুন্দর। মানে ওয়েদারটা একটু আজকে খারাপ, তো কি করব, যাচ্ছি আমরা গুয়াহাটিতে মা কামাখ্যার মন্দিরে মাকে দর্শন করতে। তো সবাই আশীর্বাদ করো ভালোভাবে গিয়ে যেন ভালোভাবে আসতে পারি। আর এদিকে আমরা এখন নিউ বঙ্গাইগাঁও স্টেশনে ঢুকলাম। এখানে আমাদের ট্রেন 5 মিনিট লেট করে ঢুকেছে। এখানে আসার কথা ছিল 9:13, 2 মিনিটের হল্ট, 9:15-তে যাওয়ার কথা, কিন্তু 5 মিনিট লেটে ঢুকেছে। নিউ বঙ্গাইগাঁও আসামের দ্বিতীয় স্টপেজ, এরপরে ডাইরেক্ট কামাখ্যা। আর নিউ বঙ্গাইগাঁও ছাড়ার পরে কিছুক্ষণ ট্রেন চলার পরে যেই আমরা রঙ্গিয়া ক্রস করলাম, তখনই আমাদের সামনে এই সুন্দর ভিউটি চলে আসলো। ট্রেন থেকে দেখতে একদম অদ্ভুত লাগছিল ট্রেন। আর পাশ দিয়ে বিভিন্ন দূরত্বগামী ট্রেন ক্রস হচ্ছে। दरवाजे बाई तरफ खुलते हैं, दरजा बाम दिके खुला। এখন আমরা চলে এসেছি কামাখ্যা জংশন। এরপরে স্টপেজ লাস্ট গৌহাটি। We are approaching our destination. ট্রেন একদম অন টাইমে আসছে। ট্রেন নাম্বার 2227 নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। তো গুয়াহাটি স্টেশনে নামার পর আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। ওখান থেকে গাড়ি নেবো, গাড়ি নিয়ে যাবো উমানন্দ টেম্পল। আজকে গুয়াহাটি স্টেশন থেকে নামার পরে আমরা চলে আসলাম 6-7 নম্বরের দিকে প্ল্যাটফর্মের দিকে। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে না, এদিকে চলুন। আমরা 6-7 নম্বরের দিকে যাচ্ছি। ওদিক দিয়ে বাইরে যাবো। ওদিক দিয়ে বাইরে গেলে পল্টন বাজার পড়বে। ওই পল্টন বাজারে এখানে অনেক বড় একটা বাজার, মানে গাড়ি ঘোড়া সব আপনারা পেয়ে যাবেন। 1 নম্বরের দিকে গেলে ওই সাইডে কিছু পাবেন না। উমানন্দ ঘাট। আমরা পল্টন বাজার থেকে দুটো অটো করে উমানন্দ ঘাটের দিকে যাচ্ছি। স্টেশন থেকে বের হয়ে 6-7 নম্বরের দিকে বের হয়ে সোজা হাঁটলে আপনার টোটো বাস সব পেয়ে যাবেন। আমরা টোটো বুক করেছি। আমরা যাও, তোমরা যাও। আমরা এখন ফেরিতে আছি, উমানন্দ ঘাটের দিকে আমরা রওনা দিচ্ছি। ড্রাইভার তো আমাদের এখন ফেরি নেওয়া হলো। এখন আমরা উমানন্দ ঘাটের দিকে যাচ্ছি। ফেরিটা কেবলই ছাড়লো। আমরা এখন আসামের সবথেকে দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র
নদীর উপরে আছি। আমরা ওই যে মাঝখানে যে দেখছেন ছোট পাহাড়টা, ওখানে যাব। আমরা ফেরিতে করে এখন নদীর মাঝখানে আছি। এই যে আমরা এখানে নামলাম ঘাটে, তার উপরে মন্দির আছে। আমরা সিঁড়িতে করে উপরে উঠতে হবে। এই মন্দিরটি একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, একদম আমরা মাঝখানে আছি এখন। না 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 পূজা জিনিস দিও না। তুমি দিবা? তুমি দিবা? তুমি একটা ওখানে ধোয়া জায়গা আছে। শ্রী শ্রী উমানন্দ দেবালয়। এখানে প্লাস্টিক খাওয়া যায় না বলছে। তো আমরা এখন উমানন্দ মন্দিরের উপরে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তো সিঁড়ি দিয়ে উপরে আমরা যাচ্ছি। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে, ওখানে হচ্ছে মন্দিরের গেট, ওখানে হচ্ছে মন্দিরের গেটটি, মেন গেট এটা। তার সাইডে একটা সিঁড়িতে নিচে আসে, এখানে একটা শিব মন্দির আছে, এখানে পুজো দিচ্ছে। তো আমি একটা মন্দিরের নিচে একটি বসার জায়গাতে বসে আছি। এখন ভিতরে ঢুকবো, মানে ঠাকুর দর্শন করব, তারপরে একটু ছবি তুলবো, তারপর আবার আমাদের ফেরি আসবে, ফেরিতে করে আমাদের আবার ঘাটে যাবো। তারপরে লেবুর রসের জুস, আচ্ছা আমাদের লেবুর শরবত বানাচ্ছে। এই লেবুর শরবত আমি প্রথম দেখলাম কোনো বিক্রি হচ্ছে, সত্যি ভালো, আমার গরমের দিনে খাওয়া ভালো। তো বন্ধুরা, আজকে জার্নি এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী জার্নিতে, পরবর্তী পার্টে। তো থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।